পবিত্র কাবা শরীফ, যেখানে জড়িয়ে আছে মুসলিম উম্মার ভালোবাসা, শ্রদ্ধা ও অগণিত আবেগ। এটি শুধু একটি ঘর নয়, বরং ঈমান ও ঐক্যের জীবন্ত প্রতীক। এই মহিমান্বিত ঘরকে ঘিরে রয়েছে কিছু অজানা সত্য, যা হৃদয়কে আরও গভীরভাবে নাড়া দেয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পৃথিবীর কোটি কোটি মুসলিমের ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগের কেন্দ্র এই পবিত্র কাবা শরীফ। আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে যার দিকে ফিরে দাঁড়াই, সেই ঘরটি শুধু একটি স্থাপনা নয়, এটি ঈমানের প্রতীক, ঐক্যের প্রতীক। তবে অনেকেই জানি না, আজ যে কাবা শরীফ আমরা দেখি তা হুবহু হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের সময়ের কাঠামো নয়। ইতিহাসের নানা সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের কারণে এটি একাধিকবার পুনর্নির্মাণ করা হয়েছে। কুরাইশদের পুনর্গঠনের সময় অর্থের সীমাবদ্ধতায় মূল ভিত্তির একটি অংশ বাইরে থেকে যায়, যা আজ হাতিম নামে পরিচিত, যা আসলে কাবারই অংশ। ইসলামের ইতিহাসে এক হৃদয় বিদারক ঘটনা হল হাজরে আসওয়াদ চুরি হয়ে যাওয়া। ৯৩০ খ্রিস্টাব্দে একদল বিদ্রোহী এটি মক্কা থেকে নিয়ে যায়। দীর্ঘ ২২ বছর পর তা আবার ফিরে আসে। আজ আমরা যে হাজরে আসওয়াদ দেখি তা একক পাথর নয়, বরং কয়েকটি খণ্ডের সমষ্টি, যা রূপালী ফ্রেমে সংরক্ষিত। মসজিদে হারামের মর্যাদা আলাদা ও অনন্য। এখানে ১ ওয়াক্ত নামাজ আদায় করা মানে অন্য যে কোনো স্থানের ১,০০,০০০ নামাজের সমান সোয়াব অর্জন করা। সীমিত জীবনে অসীম সোয়াব অর্জনের এক অপূর্ব সুযোগ এটি। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাবি ওসমান ইবনে তালায়ের পরিবারকে ফিরিয়ে দেন এবং ঘোষণা করেন, এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত তাদের কাছেই থাকবে। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই ঐতিহ্য আজও অটুট। কাবার গিলাফ, যাকে কিসওয়া বলা হয়, সেটিও ইতিহাসে বহু রঙে সজ্জিত হয়েছে, সাদা, সবুজ, লাল। তবে সময়ের প্রবাহে কালো গিলাফি স্থায়ী রূপ পেয়েছে, যা আজ সোনালী নকশায় অলঙ্কৃত হয়ে কাবার মহিমা আরও বাড়িয়ে দেয়। আরেকটি বিস্ময়কর বিষয় হল, কাবা শরীফের ঠিক উপরে সপ্তম আসমানে রয়েছে বাইতুল মামুর। এটি ফেরেশতাদের ইবাদতের স্থান, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করেন এবং একবার যাওয়ার পর আর ফিরে আসেন না। এটি আসমানি জগতের কাবা হিসেবে পরিচিত। বিজয় টিভি নিউজ ডেস্ক।